বন্ধুরা, সামনেই আসতে চলেছে বকুল আমাবস্যা। এই আমাবস্যা পৌষকালী পূজা হিসেবে বা পৌষকালী আমাবস্যা হিসেবে বিশেষভাবে পালন করা হয়। বলা হয় কি, এই পৌষকালী আমাবস্যায় মায়ের চরণে যদি কিছু সবজি ও ফল অর্পণ করা হয় তাহলে সর্ব মনস্কামনা পূর্ণ হয় এবং অর্থের বৃষ্টি হয়। কিন্তু সেই ফল ও সেই সবজিটি কি সেটি জেনে নেব। সাথে জেনে নেব এই অমাবস্যার দিনে কি এমন একটি জিনিস যদি আপনি একটি মন্ত্রর দ্বারা জ্বালিয়ে দিতে পারেন তাহলে আগামী নতুন বছর আপনাদের ঘরে সংসারে আয় উন্নতি, ধন দৌলত, সুখ শান্তি সমৃদ্ধির বর্ষা হবে। সাথে নেগেটিভিটি দূর হয়ে মা কালীর অশেষ শক্তির দ্বারা আপনাদের সকলকে সুস্থ সবল ও ভালো রাখবে স্বয়ং মা কালী। বন্ধুরা, বিশেষ করে জানা হয় কি, বিশেষ বিশেষ অমাবস্যা কিন্তু মা কালীকে পূজা করা হয় এবং মা কালীর পূজা হিসেবেই অমাবস্যা কি বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়। যেমন পূর্ণিমাতে মা লক্ষ্মী ও নারায়ণের বিশেষ বিশেষ আরাধনা করা হয়। সাথে বলা হয়েছে কি, পৌষকালী অমাবস্যা যেটি বিশেষ গুরুত্ব আছে। সাথেই পৌষকালী অমাবস্যার দিন বিশেষ বড় করে পুজো হবে শিব ও পার্বতী। তার মেন উদাহরণ, বিশেষ করে সোমবার যে অমাবস্যা তিথি পড়ে, অর্থাৎ অমাবস্যা যেটি সোমবার পড়ে সেটি অনেক শক্তিশালী অমাবস্যা হিসেবে গণনা হয় শাস্ত্রে। বলা হয় সোমবার যে অমাবস্যাটি পড়ে সেটি সোমবতী অমাবস্যা হিসেবে পালন হয়। বেশিরভাগ জায়গায় সোমবতী অমাবস্যাতে বিবাহিত মহিলারা সারাটা দিন নির্জলা উপবাস থাকার ব্রত পালন করেন। কেউ কেউ পূজা সম্পূর্ণ হয়ে যাবার পর ব্রতটি ভঙ্গ করে দেন প্রসাদ আদি খেয়ে এবং নিরামিষ আদি খেয়ে সারাক্ষণ থাকেন। অর্থাৎ কেউ কেউ পূজা অবধি উপবাস থাকে, কেউ সারাটা দিন উপবাস থাকে, রাতে চাঁদ দেখে তারপরে কিন্তু প্রসাদ অন্ন আদি জল গ্রহণ করে। বন্ধুরা, এই সোমব্রতী অমাবস্যা বিশেষ করে সন্তান সুখ, স্বামীকে নিয়ে সদা সোহাগান অর্থাৎ সর্বদা কিন্তু বিবাহিত থাকার আশীর্বাদ প্রাপ্ত পাওয়া যায়। সাথে স্বামী স্ত্রীর সুস্থ সবল সংসারে জীবনযাপন, সাথে সন্তান ধর্মকে নিয়ে ভালোভাবে কাটানোর বিশেষ বিশেষ আশীর্বাদ প্রাপ্ত হয় এবং বিশেষ করে এটি পূজা করলে স্বামী ও সন্তান নিয়ে জীবনে নানা রকম বাধা বিপত্তির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এই পূজাটি করা হয়। এই পূজাটি বিশেষ করে সোমবতী অমাবস্যা অর্থাৎ পৌষ মাসে যদি বিশেষ করে সোমবতী অমাবস্যা মানে সোমবার যে অমাবস্যাটি পড়ে বিশেষ করে সেই অমাবস্যায় এই পূজাটি হয়। অনেকে বিশেষ করে পিপল গাছ অর্থাৎ অশ্বত্থ গাছের গোড়ায় পূজা করেন, কেউ কেউ তুলসী গাছেরও পূজা করে থাকেন এই সোমবতী অমাবস্যা যারা সোহাগানের জন্য পূজা করেন। যারা তুলসী গাছে পূজা করেন তারা কিন্তু লক্ষ্মী নারায়ণকে সহায় করে পূজা করেন এবং যারা বিশেষ করে পিপল গাছে পূজা করেন তারা কিন্তু শিব ও পার্বতীকে সহায় করে পূজা করেন। অর্থাৎ যদি আপনি তুলসী গাছে পূজা করছেন, যদি আপনার স্বামী সন্তানের সর্বদা দীর্ঘায়ুর জন্য, যেমন শিবরাত্রি, করবা চৌথ, এছাড়া আরো তিজ তিহার আছে, ঠিক সেইভাবেই সোমবতী অমাবস্যা বিবাহিত মেয়েরা পালন করে থাকেন। কিন্তু বিশেষ করে এই যখন পালন করবেন এই সময় এই দিন অর্থাৎ সন্ধ্যাবেলায় আপনারা এই একটি জিনিস যদি ঘরে পুড়িয়েও ফেলতে পারেন তাহলে আপনাদের সংসারে আয় উন্নতি, সুখ শান্তি সমৃদ্ধি বর্ষা হবে। সেটি একটি বিশেষ জিনিস যা প্রতি রান্নাঘরে গৃহিণীদের ঘরে রয়েছে, সেটি হলো তেজপাতা। হ্যাঁ বন্ধুরা, তেজপাতার বিশেষ অলৌকিক শক্তি রয়েছে যা ঘরের নেগেটিভিটিকে দূর করে। যেমন খাদ্যতে মিশ করলে তার যে স্বাদ সেটি বাড়িয়ে দেয়, তেমন আমাদের জীবনে উপায় ও টোটকাতে মিশ করলে তার প্রভাব অনেক অনেক শক্তিশালী হয়। এর জন্য আপনাকে অমাবস্যার রাতে অর্থাৎ অমাবস্যা কবে পড়েছে সেটি জেনে নেব। আসছে বছরের শেষ অমাবস্যা আগামী 30শে ডিসেম্বর পালিত হবে। পৌষকালী অমাবস্যা সোমবার পড়েছে বলে একে সোমবতী অমাবস্যা বলে বিশেষ বিশেষ গুরুত্ব দেওয়া হবে এবং বিশেষ করে অনেক গুরুত্বপূর্ণ এই তিথিটি। এই তিথিতে যত উপায় টোটকা উপাচার পূজা পাঠ করবেন, দান ধান করবেন, আপনার জীবনে সেটি 100%
পুণ্যদায়ক লাভ দেবে। বন্ধুরা, এই দিন বিশেষ করে আপনাকে নিয়ে নিতে হবে পরিষ্কার তেজপাতা, যা আপনার ভাগ্যে যদি অর্থর কমই থাকে, আপনার পার্সে বা আপনার জীবনে অর্থ না থাকে, সেটিকে অর্থে পরিপূর্ণ করে দেবে। সন্ধেবেলা নিত্যদিনে যেমন আমরা সন্ধে দিই, সেই সময় কার্যটি করলে সংসারে সুখ শান্তি বজায় থাকবে, সাথে অর্থর যে টেনশন বা স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক খারাপ বা শারীরিক অসুস্থতা, জীবনে সব রকম দুঃখ কষ্ট জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। এর জন্য দরকার হবে আপনি বাজার থেকে পরিষ্কার পরিচ্ছন্ন তেজপাতা কিনে নিয়ে আসবেন। তেজপাতার উপরে আপনারা বিশেষ করে আপনাদের জীবনে বিশেষ বিশেষ সুখ শান্তির কথা লিখতে পারেন, অর্থাৎ আপনি লিখতে পারেন আপনাদের ঘরে প্রচুর পরিমাণে অর্থ আছে, যা আপনি সামলে রাখার মতো আপনার জায়গা হচ্ছে না, এত পরিমাণে অর্থ আসছে। বা আপনি আপনার কিছু দুইটি স্বপ্ন লিখতে পারেন যে আপনি অনেক অনেক টাকা ইনকাম করছেন, আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি বজায় আছে, আপনারা স্বামী স্ত্রী খুবই সুন্দর আছেন, সংসারে অনেক উন্নতি হচ্ছে। এইভাবে আপনি একটি তেজপাতাতে লিখবেন এবং সেই তেজপাতাটি রেখে দেবেন, এবং সাথে আপনাকে নিতে হবে আরও 9টি তেজপাতা। সেই তেজপাতাটির মধ্যে নিতে হবে কর্পূর, ধুনো এবং 2টি লং নিয়ে এটি আপনার সারা ঘরে আগুন ধরিয়ে ধোঁয়া হিসেবে সারা ঘরে ভালোভাবে ঘুরিয়ে নিতে হবে। এর ফলে ঘরের যত নেগেটিভিটি আছে এই ধোঁয়ার কারণে বেরিয়ে যাবে, এবং মা লক্ষ্মীর অতি প্রিয় তেজপাতার সুগন্ধ, এতে মা লক্ষ্মীর আশীর্বাদের বজায় আপনাদের ঘর থেকে অলক্ষ্মী গিয়ে মা লক্ষ্মীর অশেষ আশীর্বাদ আসবে, এবং নারায়ণ লক্ষ্মী ও শিব পার্বতী মা কালীর আশীর্বাদ যে গৃহে থাকবে সেই সংসারে মঙ্গলই মঙ্গল হবে। তাই বন্ধুরা, অবশ্যই এই উপায়টি করবেন। এটি করার পর আপনি সন্ধ্যা দেবেন। ঈশান কোণে এই দিন অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ অর্পণ করবেন, মা তুলসীর কাছে অর্পণ করবেন, আপনাদের সদর দরজায় একটি প্রদীপ অর্পণ করবেন, এবং সন্ধ্যা বাতি দেওয়ার পর আপনি যে তেজপাতায় নিজের মনস্কামনা লিখেছিলেন সেটি একটি পাত্র বাটি বা কোনো ধরনের ধুনুচির উপর বা কোনো থালার উপরে জ্বালিয়ে দেবেন। আপনার মাথার অ্যান্টি ক্লক বাই 7 বার ঘুরানোর পর সেটিকে জ্বালিয়ে দিতে হয়, এবং জ্বালানোর পর সেই ছাইটি নিয়ে গিয়ে আপনি বাইরে ফু দিয়ে উড়িয়ে দেবেন আপনার বাস্তুর বাইরে। বলা হয় এতে জীবনে যা চায় তাই পাওয়া যায়। অবশ্যই এই উপায়টি করতে পারেন। সাথে এই দিন অবশ্যই ঘরে ধূপ ধুনো কর্পূর আরতি করবেন মা কালীর, মা লক্ষ্মী, নারায়ণ ও শিব পার্বতীর। এই দিন যদি আপনারা বিশেষ করে পূজা পাঠ শিব পার্বতীর করতে পারেন, তাহলে এতে আপনাদের সংসারেরও মঙ্গল হবে। এবার জেনে নেব বিশেষ বিশেষ পৌষ অমাবস্যায় বকুল অমাবস্যাও বলা হয়। বন্ধুরা, এই সময় থেকে আম গাছে মুকুল আসে, এই মুকুল থেকেই এসেছে বকুল শব্দটি। এই দিনে কি করবেন বলা হয়েছে, বিশেষ করে যদি পৌষ অমাবস্যা ছাড়াও এই মাসে শনি ও মঙ্গলবার কালী পূজা হয়, পৌষ কালী পুজোর মূল উপকরণ হলোই মূলো। তাই বন্ধুরা, বিশেষ বিশেষ করে এই পৌষ মাসে অর্থাৎ এই পৌষ কালী পূজায় পুণ্য স্নানও করতে হয় এবং দান ধানও করতে হয়। এতে দিনের বিশেষ মাহাত্ম্যপূর্ণ আপনার জীবনে সুখ শান্তি অর্থনৈতিক উন্নতি, জীবনে চলার পথে বাধা বিপত্তির হাত থেকে রক্ষা করে। বন্ধুরা, বিশেষ করে আম গাছকেও পুজো করা হয় এই পুণ্যতিথিতে। বন্ধুরা, বিশেষ করে এই পৌষকালী পূজায় আপনারা অবশ্যই মাকে মূলো অবশ্যই অর্পণ করবেন চরণে। মূলো অর্পণ করলে জীবনে বলা হয় মূলো ও কড়াইশুঁটি যদি বিশেষ করে অর্পণ করা হয় এই বকুল অমাবস্যা পৌষকালী অমাবস্যায় মায়ের চরণে, তাহলে মায়ের বিশেষ বিশেষ আপনি জীবনে যা চাইবেন আপনার স্বপ্ন পূরণ হয় ও মনোবাসনা পূর্ণ হয়। সাথে বলা হয়েছে যে এই পৌষকালী পূজায় যদি আপনারা বিশেষ করে আপনারা 12টি লাল জবা বা 12টি রক্ত লাল জবা, 12টি বেলপাতা, লাল সিঁদুর, মূলো, কমলা লেবু এবং বিশেষ করে নতুন গুড়, মিষ্টি গুড় যদি পৌষকালী পূজার দিন সন্ধ্যাবেলা স্নান ধান সেরে শুদ্ধ বস্ত্র পরে মা কালীর ছবির সামনে এইগুলি অগ্রদান বিশেষ করে দেবীকে অর্পণ করেন, বিগ্রহের সামনে বা ছবির সামনে, এবং বিশেষ করে 11টি প্রদীপ প্রজ্বলিত করেন এবং তার
মধ্যে 3টে ঘিয়ের প্রদীপ, তাহলে আপনার জীবনে মা সর্বমনস্কামনা পূর্ণ করবে। বলা হয় নিয়ম মেনে নিষ্ঠা ভরে যদি পৌষ কালী পূজা করেন, পূর্ণ হয়, তাহলে সেই জীবনে, বিশেষ করে সেই ব্যক্তির জীবনে দূর হবে পারিবারিক অশান্তি, অসুস্থ ভাব এবং অশুভ শক্তি। সংসারের থেকে দূর হবে নানা রকম অর্থনৈতিক কষ্ট, অর্থের বৃষ্টি হবে এবং জীবনে চলার পথে বাধা বিপত্তি দূর হবে। বন্ধুরা, বিশেষ করে নিয়ম ও রীতি রয়েছে, যেহেতু সোমবতী অমাবস্যা, পৌষকালী অমাবস্যা, সব অমাবস্যা একদিনেই, অর্থাৎ এর নাম ভিন্ন ভিন্ন হলেও এর শক্তি কিন্তু দ্বিগুণ। যেহেতু পৌষকালী অমাবস্যা, যেহেতু পৌষে অমাবস্যাটি পড়েছে তাই কালী পূজা হবে, এবং সোমবার পড়েছে তাই সোমবতী অমাবস্যা, তাই বিশেষ করে মহাদেব ও মাতা পার্বতীর পুজো হবে, এবং সাথে সাথে এই দিন নারায়ণ লক্ষ্মীরও পুজো হবে। তাই আপনারা সকালে বিশেষ করে স্নান আদি সেরে বিশেষ করে শিব ও পার্বতী নারায়ণ লক্ষ্মীর পূজা করবেন, যাতে স্বামী, সন্তান ও সংসারের সর্ব আয়োন্নতি, জীবনে চলার পথে বাধা বিপত্তি দূর হয়, সন্তান সুখ প্রাপ্তি হয়। এবং সন্ধ্যাবেলায় উপায় ও টোটকা সহ মা কালীর আপনারা পূজা করবেন। বিশেষ করে 11টি বিশেষ করে প্রদীপ প্রজ্বলিত করবেন, বা সব যদি 12টি করে করতে পারেন খুব ভালো। 12টি ফল ওনাকে অর্পণ করতে পারেন, সাথে যেন অবশ্যই মূলো ও জনকমলা লেবু থাকে। যদি সেটি সম্ভব 12টি ফল না হয়ে থাকে, তাহলে খুবই শর্টকাটে এই দিন পৌষকালী পূজা করা সম্ভব। তার জন্য আপনাকে 12টি লাল জবা, 12টি বেলপাতা, লাল একটি সিঁদুরের কৌটো, সাথে আলতা, লাল চুড়ি, মেহেন্দি এগুলো অর্পণ করতে পারেন। এতে সর্বদা সদা সুহাগানের আশীর্বাদ প্রাপ্ত পাওয়া যায়। সাথে মূলো ও কমলা লেবু এবং নতুন গুড় মিষ্টি স্বরূপ মাকে অবশ্যই অর্পণ করুন। সাথে সুখ শান্তি সমৃদ্ধির প্রার্থনা করুন। ঘরে ধূপ ধুনো দিন, দেখবেন আপনার সংসারে কেউ কোনোদিনও কোনো প্রকার ক্ষতি করতে পারবে না। আশা রাখি বন্ধুরা আজকের ভিডিও তথ্যটি আপনাদের ভালো লেগেছে, অনেক কিছু এই ভিডিও থ্রু আপনারা জানতে পেরেছেন। অবশ্যই অবশ্যই শিব পার্বতী, মা কালী ও নারায়ণ লক্ষ্মীর জন্য একটি অবশ্যই লাইক করে কমেন্টে জয় মা কালী জয় বা জয় বাবা মহাদেবের জয় অবশ্যই লিখবেন। মা কালী, বাবা মহাদেব ও নারায়ণ লক্ষ্মীর আশীর্বাদে সর্বদা সুস্থ সবল হাসি খুশি থাকবেন। দেখাবে পরবর্তী ভিডিওতে, ততদিন সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আপকামিং পূজা পাঠ, তন্ত্রকথা, জ্যোতিষশাস্ত্র, বাস্তু টিপস, টোটকা ও উপায় দেখার জন্য। হরে কৃষ্ণ, রাধে রাধে।